সো আমাদের ভিতরে অনেকে ঝামেলা থাকে যে ওয়েবফ্লো প্রাইসিং প্ল্যান এবং ফ্রেমার প্রাইসিং প্ল্যানের ভিতরে ঝামেলা, সেটা হচ্ছে সাইট প্ল্যান এবং হচ্ছে ওয়ার্ডপ্রেস প্ল্যান। আমি যদি এখানে দেখাই আপনাদের ওয়েবফ্লোর প্রাইসিং প্ল্যান যেটা আছে সেটা হচ্ছে এখানে সাইট প্ল্যান আছে আর এখানে আছে ওয়ার্ডস প্ল্যান। এই ভিডিওটা শেষ করার পর আশা করি সব কিছু ক্লিয়ার হয়ে যাবে। সো শুরু করি। প্রথমে তো দেখি ফ্রেমার ওয়েবসাইট.com প্রাইসিং প্ল্যানের এসে যদি আমরা প্রথমে এখানে দেখি, এখানে আমরা দেখতে পাবো এখানে সাইট প্ল্যান, আর একটু নিচে গেলে দেখতে পাবো ওয়ার্ক স্পেস প্ল্যান। এখানে যদি অ্যানুয়ালি নিই কিংবা বছরে নিই সেক্ষেত্রে আমরা একটু ডিসকাউন্ট পাবো, যদি মাসে নিই তাহলে আমাদের একটু ডিসকাউন্ট কম পাবো। সো এটা হচ্ছে প্রথমে সাইট প্ল্যান। এবারে সাইট প্ল্যানটা আমাকে একটু এক্সপ্লেন করতে দিন। সেটা হচ্ছে প্রথমে যদি আপনি নিতে চান, যদি বছরে নেন সেক্ষেত্রে আপনার $5 পার মান্থ পাবে, মানে 12 বছরের সামথিং। এবার মিনি যে সাইট আছে তার ভিতরে আপনি পেয়ে যাচ্ছেন প্রথম সিম্পল একটা সাইট থাকবে, কাস্টম ডোমেন থাকবে এবং ফোর পেজ যেটা থাকে 1000 ভিজিটর মতন পাবেন মান্থলি। এখন কথা থাকে 1000 ভিজিটরের বেশি কি আর পাবো না? আসলে অবশ্যই পাবেন। অ্যাট দ্য রিয়েল টাইম 1000 ভিজিটরের বেশি থাকতে পারবে না, কথা হচ্ছে ওইটা। তারপরে যে বেসিক যে প্ল্যানটা আছে $15 পুরো, আপনি এখানে দেখতেই পাচ্ছেন যে কোনটা কি লাগবে। এখন আপনার উপর প্রেফার করছে যে আপনি কোনটা নিতে চান কি কোনটা নেবেন না। এর ওয়ার্ডপ্রেস প্ল্যানটা কি আগে সেটা আপনাকে বলি। ধরেন আপনি টিম হিসেবে কাজ করেন কিংবা আপনি ফ্রিল্যান্সার একজন, আপনি অ্যাট দ্য রিয়েল টাইম আপনি অনেকজন ক্লায়েন্টের কাজ কারবার করেন, সেক্ষেত্রে 4টা হতে পারে 5টা ক্লায়েন্ট, মানে 5টা ওয়েবসাইট একসাথে চালাতে পারেন। সেক্ষেত্রে ওয়ার্ক স্পেস প্ল্যানটা যদি আপনি নেন সেক্ষেত্রে ওর ভিতরে আপনি 5টা থেকে 7টাও মানে আনলিমিটেড ডোমেন মানে সাইটটাই রাখতে পারবেন। নিজের ওয়েবসাইটে তৈরি করার পর, নিজের অ্যাকাউন্টে তৈরি করার পরে আপনি তারপরে সেই অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিতে পারবেন, সেক্ষেত্রে কোনো অসুবিধা হবে না। সেটা হচ্ছে ওয়ার্ডপ্রেস প্ল্যান। কিন্তু আপনি যদি সাইট নেন, যদি আপনি একটা কাস্টম ডোমেন অ্যাড করে একটা সাইট পাবলিশ করতে চান, ধরেন framer.com, এই ডোমেনটা অ্যাড করে যদি আপনি পাবলিশ করতে চান সেক্ষেত্রে আপনাকে প্ল্যানটা নেওয়া লাগবে। এখানে কিছু প্রশ্ন থাকে, সেটা হচ্ছে যে হাউ মেনি সাইট আই ক্যান মেক ইন মাই ওয়ার্ডপ্রেস ফ্রি। এখানে আপনি 3টা সাইট তৈরি করতে পারবেন, সেটা পাবলিশও করে দিতে পারবেন। কিন্তু আমি নিজের এক্সপেরিমেন্টে দেখেছি সেক্ষেত্রে ওর ভিতরে আনলিমিটেড সাইট, আনলিমিটেড বলতে আমি 5টা থেকে 7টা সাইট বানাইছিলাম কিন্তু 2টা মতো পাবলিশ করেছিলাম। কিন্তু সাইট অনেক বানানো যায়, কিন্তু পাবলিশ করে ওই framer.io লাগানো থাকবে 3টা, এটাই। আর এটা হচ্ছে ওয়ার্ডপ্রেস প্ল্যান। ওয়ার্ডপ্রেস প্ল্যান যেহেতু একটা ইমেল সাইন আপ ওয়ার্ক স্পেস প্ল্যান, ওইগুলো আমরা এখন দেখি সাইট প্ল্যানস এবং ওয়ার্ডপ্রেস। আমি সামাও কিছুদিন আগে একটা ক্লায়েন্টের সাথে, আমি আগে কখনো কিনিনি এই জন্য হচ্ছে বুঝতে ঝামেলা হয়ে গেছিলো। ওয়ার্ক প্ল্যানে এসে আমি তখন হচ্ছে $19 পার মান্থ এটা নিয়ে নিয়েছিলাম, কিন্তু এটা খেয়াল করে রাখা হয়নি যে আমরা কোনটা নিচ্ছি। সে ভুল ক্রমে $19 পার মান্থ এটা নেওয়া হয়েছিল। এটা হচ্ছে ওয়ার্ক স্পেস প্ল্যান, এজেন্সি এবং টিম 3জন ইউজার ম্যাক্স থাকতে পারবে, কিন্তু আমাদের নেওয়া উচিত ছিল সেটা হচ্ছে সাইট প্ল্যান। সাইট প্ল্যান মানে আমি একটা কাস্টম ডোমেইন অ্যাড করে সেটা আমি পাবলিশ করে দেবো, এটাই হচ্ছে সাইট প্ল্যান। কিন্তু এখানে আর একটু অসুবিধা হয়ে যায় যে ফ্রেমার আমার জন্য ভালো হবে নাকি ওয়েবফ্লো আমার জন্য ভালো হবে। এখন সম্পূর্ণ ডিপেন্ড করছে আপনার উপর, কারণ আপনার কি ধরনের ডিজাইন চান, কি ধরনের ডেভেলপমেন্ট চান সেটা আপনার উপর ডিপেন্ড করছে। ওয়েবফ্লোর ভিতরে আপনি কেন যাবেন এবং ফ্রেমার ভিতরে আপনি কেন আসবেন। এখন যদি ডিরেক্টলি বলতে হয় তাহলে ওয়েবফ্লো এবং ফ্রেমার একদম সরাসরি ডিরেক্ট দুইজনই কম্পিটিটর, একেবারে মুখোমুখি কম্পিটিটর, এর উপর বাইরে কোনো কিছু নাই। কিন্তু ওয়েবফ্লোর ইন্টারফেসটা যদি আপনি দেখেন এবং ফ্রেমার ইন্টারফেসটা যদি দেখেন সেক্ষেত্রে ফ্রেমার আগায় থাকবে। যদি বলেন ফাস্টিং দিকতে ফাস্ট কোনটা সেটাও যদি বলেন তাহলে ফ্রেমার ভালো থাকবে। কিন্তু অ্যানিমেশন ইন্টারাকশন, থার্ড পার্টি টুলস, থার্ড পার্টি ইন্টারগ্রেশনস, ই কমার্স, সেক্ষেত্রে ফ্রেমার একটু পিছিয়ে থাকবে, কারণ ফ্রেমার ওইগুলো এইভাবে আপডেট হয়নি। কিন্তু 1 মাস 1.5 মাস পরে হয়ে যাবে না কে জানে, হয়তো হয়ে যাবে, সেক্ষেত্রে ফ্রেমার আগায় থাকবে। এখন সবার ভিতরে একটা প্রশ্ন থাকে যে আমি তো ভাই টেমপ্লেট বিক্রি করতে চাই, এখন আমি কি করব, কোনটা নিলে সবচেয়ে বেশি ভালো হয়। এখন টেমপ্লেট আপনি নিতে পারবেন, কোনো সমস্যা নাই, কিন্তু যদি আপনি ওয়েবফ্লোর ভিতরে নিতে চান সেক্ষেত্রে আপনার ওয়ার্কপ্লেসে এসে আপনি এখানে দেখবেন জাস্ট আপনার জন্য কোনটা ভালো হবে সুইটেবল। সেক্ষেত্রে যদি আপনি ওয়ার্কপ্লেস প্ল্যানটা নেন এটা সেক্ষেত্রে আপনার সবচেয়ে বেসিকটা নিলেই হবে, কারণ ওর ভিতরে আপনি মিনিমাম 10টা ওয়েবফ্লো রাখতে পারবেন। Webflow.io লাগানোর সাইট আপনি পাবলিশ করে দিতে পারবেন। আপনার 10টা টেমপ্লেট যদি মার্কেট প্লেসে থাকে সেটা তো অনেক, তাই না? যদি আরও বেশি লাগে সেক্ষেত্রে আপনার আরেকটু আপডেট করা লাগবে, আনলিমিটেড সাইট লাগবে, সেটা হচ্ছে $49 পার মান্থ। আপনি যদি ম্যানুয়ালি কিংবা মান্থলি দেন সেক্ষেত্রে একটু কম হতে পারে, বেশি হতে পারে। এটা ফ্রেমের ক্ষেত্রে ঠিক সেরকম। আপনি যদি টেমপ্লেট সেল করতে চান সেক্ষেত্রে আপনার একটা বেসিক প্ল্যান নেওয়াই লাগবে, কারণ যদি ফ্রিতে নিয়ে করতে চান সে টেমপ্লেটটা পাবলিশও করা লাগবে, সাইটটা আপনার ওয়ার্কপ্লেসের ভিতরে তৈরি করে রাখলেই হবে না শুধু। এখন সেক্ষেত্রে আপনার একটা বেসিক প্ল্যান নিয়ে তারপর এই কাজগুলো করলে তারপরে আনলিমিটেড কিংবা 10 থেকে 12টা টেমপ্লেট ওইভাবে মার্কেট প্লেসে রাখা যাবে সেল করার জন্য। এটা হচ্ছে সাইট প্ল্যান, এটা হচ্ছে ওয়ার্কপ্লেস প্ল্যান, এটা ওয়েবফ্লোর ভিতরে। আর এটা যদি ফ্রেমার ভিতরে দেখি সেটা হচ্ছে সাইট প্ল্যান ওপরে, আর যে ওয়ার্কপ্লেস আছে সেই ওয়ার্কপ্লেসটা নিচে।